আজকে ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার। আজকে মা লক্ষ্মীর জন্য অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু যতটা ভেবেছিলাম ততটা করতে পারিনি। আজ মা লক্ষ্মীর জন্য কি করলাম সবটাই ভিডিওতে শেয়ার করেছি। গতকাল রাত্রিবেলায় মা লক্ষ্মীর জন্য একটা ঘাগরা বানিয়েছিলাম। এই কাপড়ের পিসটা অনেকটা ছিল, কিছুটা আসনে পেতে দিয়েছিলাম আর কিছুটা ছিল সেটা দিয়ে ঘাগরা বানিয়ে দিলাম। তবে ঘাগরাতে লাল লেসটা ভালো লাগছিল না, তাই পরে চেঞ্জ করে অরেঞ্জ কালারের লেসটা লাগিয়ে দিয়েছিলাম। প্রায় 1-2 সপ্তাহ থেকে বলেই যাচ্ছি বরকে তাল নিয়ে আসতে, তাল আর আনছে না। যখনই বাজারে যাচ্ছে তখনই ভুলে যাচ্ছে। কালকে তাই আমি ফোন করে বলে দিয়েছি আসার সময় তাল নিয়ে আসবে। বছরের প্রথম ফল তাল, ঠাকুরকে তালের কিছু না বানিয়ে দিয়ে নিজেরা খেতে পারি বলো তো? কালকে বর তাই অফিস থেকে ফেরার পথে সমস্ত কিছু নিয়ে এসছে, যা যা বলেছিলাম। চালের গুঁড়ো, তাল, কলা। তবে আজকে আমি তালের বড়া বানাইনি। সকাল প্রায় 10টা মতো বাজে। স্নান সেরে আগে ঠাকুর ঘরে চলে এসেছি। আর সবার আগে যে কাজটা করেছি, কড়াইয়ের মধ্যে তালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তালটা ভিজতে থাকুক, ততক্ষণে ঠাকুর ঘরে ঠাকুর সাজানো, ঘট সাজানো, ঠাকুর ঘরে যা কাজ আছে সেরে নেব। মা লক্ষ্মীকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে ঘট সাজিয়ে ফল মিষ্টি থালাতে সুন্দর করে গুছিয়ে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন এই তালের পাল্পটা বের করে নেব। হাত দিয়েই এইভাবে পাল্পটাকে বার করে নিয়েছি। জল দিয়ে ভেজানো ছিল, খুব তাড়াতাড়ি পাল্পটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ভেবেছিলাম তালের বড়া বানিয়ে দেবো ঠাকুরকে, কিন্তু সময়ের জন্য তালের বড়া বানাতে পারিনি। তাই আজকে ঠাকুরকে তালের ক্ষীর বানিয়ে দেব। তালের পাল্পটা বার করে নিয়েছি, এতটুকুনি বার করতে পেরেছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম, পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আর কোকোনাট পাউডার দিয়েছিলাম, আর অল্প কিছু কাজু আর কিশমিশ একটু টুকরো টুকরো করে দিয়ে সামান্য ঘি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তাল তো সবে উঠেছে, অন্য কোনো এক বৃহস্পতিবারে তালের বড়া বানিয়ে দেবো ঠাকুরকে। তালের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এখন অল্প আছে ভালো করে জাল দিয়ে নেব। কালকে রাত্রিবেলায় মা লক্ষ্মীর জন্য যে ঘাগরাটা বানিয়েছি খুব একটা মনোপুত আমার হয়নি। ঘাগরাটা খুব একটা ভালো সেলাই হয়নি। দেখি সামনের বৃহস্পতিবারে খুব সুন্দর করে মা লক্ষ্মীকে একটা শাড়ি বানিয়ে দেবো। তালটা বসানোর পর খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে তলে ধরে যাবে। জাল দিতে দিতে যখন অল্প হয়ে এসছে তখন নামিয়ে দিয়েছি। কাঁসার বাটিতে নামিয়ে নিয়ে ওপর থেকে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তালের ক্ষীর একদম তৈরি ভগবানকে নিবেদন করার জন্য। এখন মা লক্ষ্মীর ঘট বসাবো। ধূপ দীপ জ্বালিয়ে নিলাম। ক্ষীর বানানোর আগে ঘরটা সাজিয়ে রেখে গেছিলাম। এখন ঘট পেতে দিলাম, ফুল আর দুব্বো ঘটের উপর দিয়ে দিলাম। ধূপ দীপ দিয়ে আরতি করে পাঁচালি পরে পুজো শেষ করলাম। মা লক্ষ্মীর তালের ফোঁপর ভীষণ প্রিয়, তাই তালের পাল্প বার করে তালের আটিটা রেখে দিই, একটা টবের মধ্যে রেখে দিই। লক্ষ্মী পুজোর দিন সেই তালের ফোঁপরটা মা লক্ষ্মীকে নিবেদন করা হয়। আমার মনে হয় অনেকেই মা লক্ষ্মীকে এই তালের ফোঁপর নিবেদন করে থাকে। ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবারে ভগবানকে তালের ক্ষীর বানিয়ে দিতে পেরে মনটা খুব ভালো লাগছে। এই তো পুজো হয়ে গেল আমার। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।